আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা যারা বাংলাদেশি বা বাঙালি, তারা যতই লাফালাফি করি না কেন, তুরস্কের মুভি দেখি, চাইনিজ মুভি দেখি, হংকং এর মুভি দেখি, হলিউড বলিউড দেখি, কিন্তু আমরা আসলে সাউথের মুভিগুলোকে ফলো করি, রাইট? সাউথের মুভিগুলোকে ফলো করি। তো মানে তামিল মুভিগুলা, বিভিন্ন স্টেটের সাউথের তো অনেকগুলা হিরো, 10-15টা হিরো। এরা যে কোন জায়গার কোন হিরো আমি আসলে নিজে ওইভাবে করতে পারি না। কারণ দেখা গেছে যে ইয়াস একটা জায়গার হিরো, প্রভাস একটা জায়গার সুপারস্টার, ইয়াস এক জায়গার সুপারস্টার, তারপরে হচ্ছে আরেক জায়গার সুপারস্টার হচ্ছে রজনীকান্ত। মানে আমি আউলাই ফেলে আরেক জায়গার ধানুষ। ওদের যে কি পরিমাণ অপশন! আমি ওই দিন একটা দেখলাম যে সাউথের ওই পুরা, তারপরে আলু অর্জুনের কথা বাদ দিলাম, রামচরণের কথা বাদ দিলাম, জুনিয়র এনটিআর কথা বাদ দিলাম, মানে ওদের অনেক অপশন। মানে মহেশ বাবু বলেন, তারপরে আরেকটা কি, মানে অনেক। ওদের ওদের হিরোর অভাব নাই। ইস, আমাদের বাংলাদেশটা যদি এতগুলো হিরো থাকতো ভালোই তো। তো যে ব্যাপারটা আলাপ করতে চাই, যে আমার খুব ইচ্ছা যে আমাদের বাংলাদেশের রজনীকান্ত কি হবে। আমার আমার কেন জানি মনে হয় আমাদের রজনীকান্তকে আমরা পেয়ে গেছি, বাংলাদেশের রজনীকান্তকে পেয়ে গেছি। বাংলাদেশের রজনীকান্ত শাকিব খান ভাই। এখন সাকিব হ্যাটার্স যারা, তারা তো আমার বলবেন যে ভাই তুই কি কস, এটা রজনীকান্ত বানাই দিলি শাকিব খান? ইয়েস, আমি রজনীকান্ত বানাই দিলাম। কেন সেটা আমি ডিটেলস বলি। দেখেন, রাজ্জাক সাহেব, তারপরে আলমগীর সাহেব, জসিম সাহেব, বা মান্না ভাই মনে হয় না, জসিম ভাইও মনে হয় না, ভাই করছে জসিম ভাই, কিন্তু বাবা আলমগীর সাহেব বা উজ্জ্বল সাহেব বা রাজ্জাক স্যার, ওনারা কিন্তু বাবা করছে। আমার মনে হয় সাকিব ভাইয়ের জীবদ্দশায় কখনো বাবা করবে না, নায়ক হিসেবেই মানে মানে তার কেরিয়ার শেষ হবে। বাবা কারণ কি, উনি যে সময় বৃদ্ধ হবে তখনই নায়ক করবে। কারণ আপনাদের রজনীকান্ত বা আরো 2-4 জন যারা আছে, আপনি দেখেন ওই নাগার্জুন, ওর 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 ছেলে হচ্ছে ওই যে নাগা চৈতন্য, ঠিক আছে? তো নাগা চৈতন্য হিরো করতেছে ওই যে আমার ফেভারিট নায়িকা, আমার 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 ক্রাশ, ওই যে সামান্তারে বিয়ে করছিল, ছেড়ে দিছে। আমি খুব অখুশি হয়েছি। সামান্তা মানে ও ও যে আমার, মানে কি বলবো, আমি ওর যে আমি কতটা লাভ করি আমি এটা বুঝাইতে পারবো না ভাই, মারাত্মক লাভ করি সামান্তারে। ওই যে ওয়ানটা, ওই যে মানে পুষ্পার ফার্স্ট পার্টে যে আইটেম সংটা করছে, যারা না চিনেন তাদের বললাম। বাট ওই নাগা চৈতন্যর বাবা হচ্ছে নাগার্জুন, নাগার্জুন হিরো, অমিতাভ বচ্চন হিরো। হ্যাঁ, অমিতাভ বচ্চন বাবা করে, কিন্তু আপনার রজনীকান্ত, তারপরে ওই যে পয়সা উসুলের যে হিরোটা, ওনার নাম হচ্ছে, ওনার নাম আমি করতে পারতেছি, কিন্তু রিসেন্টলি ওই যে একটা আহ, গান ভাইরাল হয়েছে ওনার, মানে দুর্দান্ত আমিও ওনার নামটা মনে করতে পারতেছি না। খুব সহজ সরল, এটা মাঝে একটা বিতর্ক হয়েছিল, একটা মেয়েকে নায়িকাকে ধাক্কা দিয়ে সরাই দিয়েছিল, বিতর্ক হয়েছিল। তো যে ব্যাপারটা বলতে চাই, কেন জানি মনে হয় বাংলাদেশের রজনীকান্ত ভাই শাকিব খান। কারণ উনি উনি একদম জীবদ্দশায় যতদিন বেঁচে থাকবেন নায়ক হিসেবে থাকবেন। উনি এই বরবাদের পরে আপনারা তাকে নিয়ে অন্য স্বপ্ন দেখবেন যে ভাই এইটা কি। বাংলাদেশে তো আসলে একটু বয়স হয়ে যে এফডিসির কিছু মূর্খ দেখলাম বলতেছে শাকিব খান কেন বাবা করে না। ভাই মন না চাই চুপ কান বন্ধ করে মনে করেন থাবড়াই, কিন্তু মানে মানে ঘু থাবড়াইলে তো হাতে ঘু লাগবে, এই জন্য কিছু বলতে পারি না। মানে কিছু মূর্খ, কোনো কাজ নাই কাম নাই, এফডিসিতে বসে ইউটিউবার আছে কিছু, এদের কথা পাইলে কথা কয়। মানে ওদের এদের নিয়ে কোনো আলোচনা করতে চাই না। ফাইনালি যেটা বলতে চাই, আমাদের রজনীকান্ত পেয়ে গেছি আমরা, শাকিব খান। বরবাদের সাথে থাকুন, শাকিব খানের সাথে থাকুন, খেলা কিন্তু হবে। সামনে কিন্তু তাণ্ডব আসতেছে, তাণ্ডবের আপডেট দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।